হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি পূজা পাল দাস ফ্রম ইন্ডিয়া। তো আর একটা দিন তোমাদের সাথে শুরু করলাম, দিন নয় ফের দুপুর হয়ে গেছে। বুঝতেই তো পারছো, আজকে আমার শরীরটা প্রচণ্ড খারাপ ছিল, সারাক্ষণ ঘুমাচ্ছিলাম জানো। আর আমার বরমশাই আজকে রান্না করেছে, এই যে চিকেন কষা আর ভাত আর স্যালাড দিচ্ছে, দেখতে পাচ্ছ। ঘুম থেকে উঠে দেখি ভাত বেড়ে আমাকে ডাকছে, তো কতই না ভালো লাগে। তো খাওয়া দাওয়া করে নিয়ে এই যে বিকেলবেলা একটুখানি মনটা ভালো হয়েছে। আর আমাদের এখানে হাট বসেছিল। কাদের কাদের ওখানে হাট বসে একটু বলো তো। আমাদের এখানে হাট বসেছিল, হাট বলতে সেরকম কিছু বসেনি। আগে নাকি খুব খুব অনেক দোকান বসতো, এখন তো সেরকম একটা বসে নাই, যে আমাদের বাড়ির সামনে। তো এই যে হাটের মধ্যে চলে এসেছি, দেখতে পাচ্ছেন লোকজন। এই যে হাট মানেই হাঁড়ি কুড়ি এই সবগুলো ছোটবেলায় খেলতে খুব ভালো লাগতো। এই যে বসেছে, প্রসাদ বিক্রি হচ্ছে, আর টুকটাক লোক। আর এই যে ঠাকুর থানগুলো, বনবিবি মায়ের থান, পীর বাবা, তো এইগুলোই আছে। এখানে একটা শিব মন্দিরও রয়েছে, দেখতে পাচ্ছ। তো এখানে এসে একটুখানি বললি টক টক কিছু খাই। আমার তো একটু টক টক জিনিস খেতে খুবই ভালো লাগে, টক ঝাল মিষ্টি। তো বলি ফুচকা বসেছিল, তো একটু ফুচকা খেয়ে নিই। ফুচকা খেতে কাদের ভালো লাগে একটু বলো তো। আমার তো ফুচকা খেতে খুবই ভালো লাগে। এই যে ফুচকাটা খাওয়া দাওয়া করে এখন যাচ্ছি আমি আমার বাপের বাড়ি। তো একটু আমার ভালো না লাগলে আমার বর একটু ঘুরতে নিয়ে যায়। তো এই যে বাপের বাড়ি এসছি, আর এই যে আমার মাসির ছেলে পুচকু আমাকে বাগানে নিয়ে এসছে, কি কি সবজি হয়েছে সেগুলো দেখাবে বলে। এই যে সেই টমেটম গাছগুলো যেগুলো তোমাদেরকে দেখিয়েছিলাম, গাছে না অনেক পাতায় পোকা ধরে যাচ্ছে। তো দাদু এখানে পোকার জন্য কি ওষুধ দিয়েছে, তো ভালো করে আর অতটা দেখালাম না। এই যে সবজি চাষ করেছে, আর ওই সেই দূরে শাক, এখানে কুমড়ো গাছ হয়েছে, মানে টুকটাক। এখানে আরো এই যে টমেটম গাছ আরো বসিয়েছে, সেগুলো এখনো ফুল ধরেনি, দেখতে পাচ্ছ। আমার তো খুব ভালো লাগে। আর এই লঙ্কাগুলো দেখতে পাচ্ছ কত বড় বড় আর কত সুন্দর হয়েছে না। একটুখানি গাছে এতগুলো লঙ্কা হয়েছে, দেখলেই কত ভালো লাগে। আর আমরা গিয়েছি বলে আমার বাবা এখন কলা পাড়ছে আমাদেরকে দেবে বলে। আমাদের আমাদের বাড়ির এখানে অনেক গাছ আছে, দেখতে পাচ্ছ, এটা ওটা সেটা। আর এই যে কলাটা পাড়া হয়ে গেল, দেখতে পাচ্ছ কত সুন্দর না, কলাটা কত মোটা হয়েছে। আর এখানে এই যে রাত্রেবেলা, এটা একটা অন্য দিনের পার্ট তোমাদের সাথে শেয়ার করছি। এই যে রাত্রেবেলা আমাদের ওখানে বাজি ফাটানো হয়েছিল, তো সেটাই শেয়ার করছি। তো এই যে আমাদের মেলার সময় বাজি ফাটানো হয়েছে, মেলার সময়ের ভিডিও তো খুব একটা দিতেই পারিনি, আমার মানসিক ছিল, আমি দণ্ডি কেটেছিলাম, আর সেই হিসেবে আমি মেলার ভিডিওই দিতে পারিনি। আমাদের ওখানে মেলাতে রাত্রেবেলা বাজি ফাটানো হয়, খুব ভিড় হয়। এই যে দেখতে পাচ্ছ, আমিও এখানে ছিলাম। আর এখানে বাজি ফাটানোর উৎসব হচ্ছে। আর রাত্রেবেলা হয় কালী পুজো, দুপুরবেলা হয় মা শীতলার পুজো। তো এই যে বাজি ফাটানো দেখতে কাদের ভালো লাগে বলো তো। আমার তো খুবই ভালো লাগে, কিন্তু বাজিগুলো যখন গায়ের দিকে ছুটে আসে তখন কতটা না ভয় লাগে বলো। আর এই যে বাজি ফাটানো হচ্ছে, খুব ভালো লাগছে, আমার তো খুব ভালো লাগছিল। এই যে আর ফোনে তো অতটা বোঝা যাচ্ছিল না, তো যা হোক যতটা পেরেছি তোমাদেরকে শেয়ার করলাম। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না, আর ফলো করে আমার পাশে থেকো।